৮০ বছরের বৃদ্ধ আকবর আলী বয়সের ভারে সোজা হয়ে দাঁড়াতে পারেন না। কুঁজো হয়ে একটুখানি হাঁটার পর খানিকটা দম নিয়ে আবার হাঁটেন। জীবনের এই শেষ প্রান্তে এসেও আকবর আলী আজ শারীরিক ও মানসিক কোনো দিক থেকেই ভালো নেই। নানা সমস্যায় আকবর আলী ও তার পরিবারের দিন কাটছে চরম দুর্ভোগ আর অনিশ্চয়তার মধ্যে। কোমরে আঘাত পেয়ে দৃষ্টি প্রতিবন্ধী স্ত্রী শয্যাশায়ী, ২ মেয়ে ১ ছেলের মধ্যে ছেলেটি পুরোপুরি বুদ্ধি প্রতিবন্ধী। মেয়ে দুটোরও প্রায় একই অবস্থা। সব মিলিয়ে এই পরিবারের প্রায় সকলেই অসুস্থ। ৫-৭ জন ফ্যামিলি, ৫-৭ জন আছে, সবাই পাগল। বয়স হয়েছে, না কাজ কর্ম করতে পারে না। এমন একটি অসহায় পরিবারের হাল ধরেছেন আকবর আলীর একমাত্র নাতনি মুসলেমা। ২টি কন্যা সন্তান হবার পর মুসলেমাকে ফেলে চলে গেছে তার স্বামী। বহুদিন ধরে নেন না স্ত্রী সন্তানের কোনো খোঁজ খবর। এমন অবস্থায় নানা আকবর আলীর অভাবের সংসারে ঠাঁই হয়েছে মুসলেমার। সবাই পাগল, প্রতিবন্ধী, কেউ কাম কাজ করতে পারে না, অনেক অসহায়। আমার নানা সেও বয়স হয়ে গেছে, কাম কাজ করতে পারে না। আর আমার নানি তো বিছানায় পড়েই আছে। আর আমি এই সংসারটা দেখাশুনি করি, সেলাই মেশিনের কাজ করি, এবং এই যে ভাতা টাতা পাই তার টাকা সহ কোনো মতে সংসারটা চালাচ্ছি। পরিবারটিতে আয় রোজগার করার মতো কেউ নেই। আয়ের উৎস বলতে শুধুমাত্র ৩ জনের সরকারি প্রতিবন্ধী ভাতার সামান্য কিছু টাকা। সেই টাকায় পরিবারের ৮ জনের খাবার জোটানো, কাপড় চোপড় কেনা এবং চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব হয়ে ওঠে না। আমার পরিবারের লোক ৬ জন লোক, সবাই প্রতিবন্ধী। যে ভাতা টাতা পায় ওই ভাতা দিয়ে সংসার চলে না। চিকিৎসা আছে, কাপড় চোপড় আছে, খাওয়া নেওয়া টেকা আছে, এটা দিয়ে হয় না। কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সোনালুর কুটিগ্রাম। জেলা শহর থেকে পূর্ব দিকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামেই বৃদ্ধ আকবর আলীর বাড়ি। একসময় জমিজমা সবকিছুই ছিল আকবর আলীর, কিন্তু জন্মগতভাবে সন্তানরা প্রতিবন্ধী হওয়ায় তাদের চিকিৎসার পেছনে বিক্রি করতে হয়েছে আবাদি জমি। এখন বসতভিটার ১০ শতক জমি ছাড়া আর কিছুই নেই। এমনকি একটু আরাম করে শোবার কোনো ব্যবস্থাও নেই। পাতলা কাঁথা বা কম্বল বিছিয়ে রাত্রি যাপন করতে হয় তাদের। ভাঙা রান্নাঘর দিয়ে হু হু করে প্রবেশ করে হিম বাতাস। আমার স্ত্রী যে কোমর ভাঙি পড়ি আছে, তাই অসহায় হয়ে গেছে। এখন আমি তো আমার বয়স হয়েছে, আমি কামকাজ করতে পারিনি। সবাই অসুস্থ, সবাই অসহায়, সবাই অসহায়। অসহায় এই পরিবারটিতে হয় না কোনো ঈদের আনন্দ, থাকে না কোনো উৎসবের আমেজ। নুন আনতে পান্তা ফুরোয় এই যাদের অবস্থা, তাদের আবার কিসের আনন্দ,